সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আজকে আমরা রাত্রিতে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন ঈশ্বরের বাক্য থেকে আমরা আজকে প্রার্থনায় যাই। আমরা আজকে প্রার্থনা করব এই বিষয়ের উপরে যে যিশু আমাদের উত্তম মেষপালক না। আমরাও আগে পড়েছি তিনি মানে প্রকৃত দ্রাক্ষালতা, এবং আজকে পড়ব আমরা উত্তম মেষপালক। আমরা প্রথমে একটা ঈশ্বরের বাক্য দেখি, গীতসংগীতার 100 অধ্যায় 3 পদ আমরা পাঠ করি। তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা ও তাহার চরানের মেষ। অর্থাৎ এখানে দাউদ বলছেন যে আমরা তাহার প্রজা এবং তাহার চরানের মেষ। এখানে আমাদেরকে মেষ বলে বলা হচ্ছে, অর্থাৎ আমরা যদি মেষ হই তাহলে আমাদের মেষ চরানোর যে মালিক তিনি হচ্ছেন আমাদের প্রভু ঈশ্বর। ও তাহার লোকদের মধ্যে অনেক উদাহরণ বাইবেলে দেওয়া হয়েছে, যেমন সদাপ্রভু মানে ঈশ্বর এবং লোকের মধ্যে যে উদাহরণগুলি তিনি দিয়েছেন, যেন সদাপ্রভু রাজা এবং আমরা তাহার প্রজা, তিনি উত্তম দ্রাক্ষালতা এবং আমরা তার শাখা, তিনি পিতা এবং আমরা তাহার পুত্র। এইভাবে নানা উদাহরণ দেওয়া হয়েছে। আজকে যে উদাহরণ আমি পড়ছি সেটা হচ্ছে উত্তম মেষপালক। এখানে দাউদ তার 100 সংখ্যা 3 পদে বলেন আমরা তাহার প্রজা ও তার চরানির মেষ। অর্থাৎ আমরা চরানের মেষ হলে সদাপ্রভু আমাদের মেষপালক। আমরা লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 1 থেকে 15 পদ পাঠ করলে আমরা এই উত্তম মেষপালকের গল্পটি আমরা এখানে পাব। আমরা এখানে দেখব পালক কিভাবে তাহার মেষদের পালন করেন, কিভাবে সুরক্ষা করেন, এবং পালকের সাথে মেষের যে সম্পর্ক কেমন। তাছাড়া আমরা মেষ হওয়ার কারণে আমরা কিভাবে তার সহিত সম্পর্ক রাখি, এই সমস্ত কিছু আমরা দেখব। আমরা প্রথমে 14 পদে দেখি যে 14 পদে প্রভু যীশু নিজে বলেছেন আমি উত্তম মেষপালক। অর্থাৎ তিনি নিজের সম্বন্ধে এখানে কিছু বলেছেন, আমার নিজের সকলকে আমি জানি। অর্থাৎ ঈশ্বর আমাদের জানেন, কারণ আমরা ঈশ্বরকে খুঁজি নাই, তিনি আমাদিগকে খুঁজে নিয়েছেন। তাই তিনি আমাদের প্রয়োজন, আমাদের সমস্যা, আমাদের দুর্বলতা, আমাদের পরিস্থিতি, আমাদের সমস্ত কিছু তিনি জানেন। তাই তিনি তার পছন্দের লোককে খুঁজে নিয়েছেন। মসিকে তিনি মনোনীত করেছেন। মসি বলেন প্রভু আমি ঠিক করে কথা বলতে পারি না, আমার জিভ ভারী। তাও তিনি বললেন না, তোমার দ্বারা ইসরায়েলকে আমি শাপমুক্ত করব। জিরমিয় বললেন প্রভু আমি বালক, তাও তিনি তাকে মনোনীত করলেন। দাউদ সব থেকে ছোট ছিলেন পরিবারের মধ্যে, কিন্তু তার ভাইদের মধ্যে, কিন্তু তিনি তাকে রাজা হিসেবে মনোনীত করলেন। এইভাবে তিনি গিদিয়নকেও, তার পরিবারে তিনি ছোট ছিলেন, তিনি গিদিয়নকেও মনোনীত করেছিলেন ইসরায়েল সন্তানদেরকে লিড করার জন্য। এইভাবে ঈশ্বর আমাদেরও মনোনীত করেন। আমাদের অনেক দোষ, অনেক দুর্বলতা থাকা সত্ত্বেও তিনি আমাদের খুঁজে নিয়েছেন। আমরা 3 পদে আমরা দেখি তার একটা বৈশিষ্ট্য, আমরা দেখি যে মেষেরা তাহার উত্তম মেষপালকের যে বৈশিষ্ট্য, মেষেরা তাহার রব শুনে ও আর সে নাম ধরিয়া তাহার নিজের মেষদিগকে ডাকে ও বাইরে লইয়া যায়। অর্থাৎ ঈশ্বর আমাদের নাম ধরে ডাকেন। কারা আমাদেরকে নাম ধরে ডাকে? আমাদের পিতামাতা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয়স্বজন, অর্থাৎ যারা আমাদেরকে কাছে থেকে চেনেন তারাই আমাদেরকে নাম ধরে ডাকেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের ঈশ্বর এত ভিড়ের মধ্যেও আমাদেরকে তিনি কিন্তু নাম ধরে ডাকেন। আমরা যখন ভিড়ের মধ্যে থাকি তখন আমাদের মা যদি আমাদেরকে নাম ধরে ডাকেন তাহলে আমরা ঠিক শুনতে পাই, কারণ মায়ের সাথে সন্তানের এক গভীর সম্বন্ধ রয়েছে, যেখানে আমরা সেই স্বর আমরা চিনি বা বুঝতে পারি বা শুনতে পাই। ঈশ্বরের সাথেও আমাদের সেরকম গভীর সম্পর্ক রয়েছে, যা বাইবেলে ঈশ্বর কিছু লোককে নাম ধরে ডেকেছেন। যেমন তিনি মসিকে নাম ধরে ডেকেছেন। আমরা জানি না শকেয়কে তিনি নাম ধরে, যিশু জানতেন না যে শকেয় গাছের উপরে বসে আছে, কেউই জানতো না, কিন্তু যিশু ঠিক জানতেন
যে এখানে সক্রিয় বসেছে, তাই তিনি কি করলেন যে সক্রিয়কে তিনি নাম ধরে ডাকলেন যে তুমি নেমে এসো। এইভাবে আমরা দেখি মানে মেষপালক আমাদের মানে বাইরে নিয়ে যায়। এখানে আমরা আরেকটি পদ দেখলাম না যে এখানে যে মেষপালক আমাদেরকে বাইরে নিয়ে যায় এবং মেষদিগকে বাইরে লইয়া যায়। এই কথাতে অর্থাৎ হচ্ছে আমাদেরকে আমাদের সমস্ত পাপ থেকে তিনি আমাদিগকে বের করেন, আমাদের সমস্ত খারাপ জিনিস থেকে তিনি আমাদিগকে বের করেন, আমাদের সমস্ত কঠিন পরিস্থিতি থেকে তিনি আমাদিগকে বের করেন, আমাদের সমস্ত সমস্যা থেকে তিনি আমাদিগকে বের করেন। যিশু আমাদের মানে আমাদের এই সমস্ত মানে কি বলবো সমস্ত পরাধীনতার থেকে তিনি আমাদিগকে স্বাধীন করেছেন। তাই আজ আমাদের জীবনে যদি কোনো ধরনের বন্ধন থাকে তাহলে প্রিয় ভাই বোনেরা আসুন আমরা আমাদের ঈশ্বরের কাছে আমাদের সেই বন্ধন মুক্তির জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি বা বলি, তিনি আমাদের সঠিকভাবে তিনি পরিচালিত করবেন। আমরা 4 পদে দেখি মেষ পালকের বিশেষ বৈশিষ্ট্য হলো পালক মেষদের আগে আগে চলে, তাই না? পালক হচ্ছে মেষদের আগে আগে চলে। যেটা ভেড়া আমরা বুঝি না, ভেড়া কিন্তু মানে যে পালক তার পেছনে পেছনে যায়। সেরকম যিশু আমাদেরকে তিনি কিন্তু বলেছেন যে আমার পেছনে তোমরা এসো। আমরা দেখি না সবাই যোহন পিতর মানে যে যিশুর 12 জন শিষ্য কী করতো, যিশুর পেছন পেছন যেত। তাদেরকে কিন্তু যিশু কখনোই বলেনি যে তোমরা ওই দিকে যাও, ওই রকম কাজ করো, আমি যে এদিকে গিয়ে আমি আমার মতো করে কাজ করি। তিনি কিন্তু কখনোই বলেননি। তিনি কিন্তু সবসময় বলেছেন আমি যেভাবে করি তোমরাও সেভাবে করো এবং আমার পেছনেই তোমরা থাকো। কারণ তিনি মার্গ, সত্য এবং জীবন। কারণ আমরা যদি সেই মার্গের মধ্য দিয়ে না যাই তাহলে আমরা সেই জীবনে পৌঁছাতে পারবো না। তাই তিনি নিজেকে মার্গ হিসাবে, তিনি পথ হিসাবে তিনি আমাদের কাছে তিনি নিয়ে এসেছিলেন। তাই উত্তম মেষপালকের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে তিনি আগে আগে চলেন। আমরা 9 পদে দেখি, সেখানে লেখা আছে যে আমি মেষদের দ্বার, অর্থাৎ আমার দিয়া কেউ না আসলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না, আমরা জানি না। তাই মেষদের দ্বার, তিনি কিন্তু সেই দ্বারই যিশু, যেখান দিয়ে আমাদেরকে যেতে হবে। তিনি বারবার বলেছেন যে আমা দিয়া তোমরা পিতার কাছে যা কিছু যাচনা করবে বা যা কিছু বলবে আমি তা গ্র্যান্ট হবে বা তা তিনি সফল করবেন। এইভাবে প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে যিশু একজন উত্তম মেষপালক, কারণ উত্তম মেষপালক তার মেষদেরকে চেনেন এবং মেষেরাও তাকে চেনে। দ্বিতীয়ত আমরা দেখি যে উত্তম মেষপালক তিনি বাইরে নিয়ে যান এবং ভেতরে নিয়ে আসেন, অর্থাৎ আমাদেরকে সমস্ত পাপ থেকে তিনি আমাদিগকে বের করেছেন। তৃতীয়ত আমরা দেখি যে তার এমন বিশেষ বৈশিষ্ট্য হলো যে তিনি আমাদের আগে আগে চলেন, তিনি আমাদের আগে আগে চলেন, আমরা তার পেছনে পেছনে যাই। চতুর্থত আমরা দেখি যে তিনি আমাদের দ্বার এবং যে সেই দ্বার দিয়ে প্রবেশ করে সেই কিন্তু মানে সঠিক জায়গায় পৌঁছাতে পারে। অর্থাৎ আমাদের যে জীবনের উদ্দেশ্য, যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদেরকে কিন্তু সেই দ্বারে প্রবেশ করতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা আজকে রাত্রিতে আসুন আমরা প্রার্থনা করি এবং আমাদের যিশুকে আমাদের উত্তম মেষপালক হিসাবে আমরা যেন দেখি এবং সেই মেষপালক যেভাবে তার মেষদেরকে গাইড করে বা সেভাবে আমরা যেন তার গাইডে থাকি, তার সামনে থাকি, তার সঙ্গে থাকি। কারণ তিনি আমাদেরকে সব সময় তার সাথে রেখেছেন এবং তিনি আমাদেরকে গাইড করে চলেছেন। আমাদেরও উচিত যে তার কথা শোনা। মেষরা যদি তার ডাক না শুনতো তাহলে কিন্তু তারা ছিন্ন ভিন্ন হয়ে যেত, কিন্তু মেষেরাও তার পেছন পেছন চলার যে অঙ্গীকার সেটা নিয়েছে। প্রিয় ভাই বোনেরা আজকেও আমরা অঙ্গীকার করি যে আমরাও যিশুর পেছনে পেছনে চলতে পারবো, কারণ তিনি সত্য, তিনি পথ, তিনি জীবন। কারণ সেই পথে সেই সত্যে যদি আমরা না যাই তাহলে আমরা পিতার সাথে মিলিত হতে পারবো না। যেই পিতার সাথে মিলিত হওয়ার জন্য বিশ্ববাসী আজকে অনেক রকম দৌড়ার মধ্যে রয়েছে, কারণ কোথায় গেলে সেই অনন্ত জীবন পাবে সেই চিন্তায় মানুষ আজকে এই মাথা থেকে এই মাথা ছুটে বেড়াচ্ছে। তাই প্রিয় ভাই বোনেরা আমাদেরকে কিন্তু ছুটে বেড়াতে হচ্ছে না, আমাদের পিতা আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলেছেন যে তার মধ্য দিয়ে আমরা ওখানে পৌঁছাতে পারবো। তাই প্রিয় ভাই বোনেরা আমরা আসুন আজকে প্রার্থনা করি আমাদের প্রভু যিশুকে আমাদের জীবনের
উত্তম মেষপালক হিসাবে আমরা আজকে গ্রহণ করি এবং তার সাথে থাকি, তার সঙ্গে থাকি, তার পেছনে থাকি, কারণ তিনি আমাদিগকে সঠিক পথে নিয়ে যাবেন, সঠিকভাবে তিনি আমাদিগকে গাইড করবেন। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং তাকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই দিনে প্রভু গো, তুমি সারাটা দিন আমাদের সুরক্ষা করেছিলে, আশীর্বাদ করেছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু রাত্রিতে তোমার চরণে পুষতে পেরেছি, তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা, তুমি নিজে বলেছো তুমি উত্তম মেষপালক প্রভু। সেই মেষপালক মেষদেরকে যেভাবে গাইড করে, যেভাবে মেষেরা তার পেছনে চলে প্রভু, আমরাও সেইভাবে চলতে চাই প্রভু। তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। প্রভু, তুমি দয়া করো, তোমার অনুগ্রহ আমাদের জীবনে তুমি দিয়েছো এবং প্রভু সে উত্তম মেষপালক হিসেবে তুমি আমাদের জীবনে কাজ, তুমি চড়ানিতে আমাদিগকে চড়াও প্রভু, এবং তুমি জলের পাশে আমাদিগকে নিয়ে যাও। সেই আমাদের তৃষ্ণা, আমাদের পিপাসা, আমাদের সমস্ত কিছু তুমি আমাদের মেটাও। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে রাত্রিভার তোমার হাতে রাখে আমাদের এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, তোমারই নামে আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।